সংশোধনা ঘটনায় ফের সরব তৃণমূল কংগ্রেস। এবারে এক্স হ্যান্ডলে পোস্ট ডেরেক ওব্রায়ানের 2001 সংসদ হামলায় 3 দিনের মধ্যে সংসদে বিস্তারিত আলোচনা হয়েছিল। রাজ্যসভায় বক্তব্য পেশ করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী, লোকসভায় বক্তব্য রেখেছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীও। 2023-এর সংসদ হানায় এখনো পর্যন্ত চুপ কেন্দ্র। আলোচনা এবং বিবৃতি চেয়ে সাসপেন্ড হয়েছেন 146 জন বিরোধী সাংসদ। সংসদ এখন একটি গভীর অন্ধকার কূপে পরিণত। এ নিয়ে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ টেলিফোনে কি বলেছেন শোনাবো। যারাই সংসদে হামলা করাচ্ছে তারা ওটা ইস্যু করে চিৎকার করছে, সংসদ বন্ধ করার চক্রান্ত করছে, তারাই সাসপেন্ড হচ্ছে, আবার বড় বড় কথা বলছে। সংসদে কি হয়েছে? ধোঁয়া ছেড়ে। আর ওটা বোঝাতে এসেছিলেন সরকার অক্ষম, সরকারের বা কার কোনো ক্ষতি হয়নি। ওনারা যেটা ইস্যু তৈরি করতে চেয়েছিলেন, সবসময় একটা ফলস ইস্যু তৈরি করে সংসদ বন্ধ করার চেষ্টা করেন, সেটা সফল হয়নি। সরকার বুঝে গেছে এবারে, তাই কড়া হাতে দমন করেছে। সে প্যাগাসাস হোক, রাফেল হোক বা আডানি হোক, আমি 1.5-2 বছর ধরে দেখছি কিছু না কিছু নিয়ে পুরো সংসদকে অচল করে কাজ বন্ধ করার চক্রান্ত হয়। সরকার সেটা করতে দেয়নি, এবং সরকার যথেষ্ট সুরক্ষিত এবং সক্ষম আছে। যারা কাশ্মীর ঠান্ডা করতে পারে তারা বাকি দেশও ঠান্ডা করতে পারবে। ওনারা নিজের ব্যাপারটা দেখুন, সংসদ নিয়ে চিন্তা করতে হবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।